আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদেরকে স্বাগত। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয় এবং অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ। আমি গত ক্লাসে তোমাদেরকে যে অঙ্কটা দেখিয়ে দিয়েছিলাম, নগদ প্রবাহ যে অঙ্কটা ছিল সেটা, এই অঙ্ক আজকে আমি কয়েকটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিব। শুরুতেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অঙ্কের ক্লাসে শুরু করছি। প্রথমে দেখো, দেওয়া আছে একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা আমরা পড়ব, জানব এবং পড়ব। প্রথমেই আমরা অঙ্কটা একটু পড়ি। অঙ্কটা 2010 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছিল, সেজন্য অঙ্কটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বইতে অথবা তোমাদের যে সাজেশন বইগুলো আছে সেখানে গেলে তোমরা এই অঙ্কটা পাবে। আমার এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে খুব সহজেই এই অঙ্কটার সমাধান করে দিব। তাহলে সর্বপ্রথম আমরা অঙ্কটা পড়ি, অঙ্কটা বুঝি, তারপরে করব। অঙ্কটা দেওয়া আছে ASK কোম্পানি রিলেভেন্ট কস্ট ডাটা আর, অর্থাৎ একটা কোম্পানি তার রিলেটেড যে খরচগুলো হয়েছে সেই খরচের ডাটা হলো পারচেজ প্রাইস 3 লাখ টাকা, ফ্লাইট অ্যান্ড ইন্স্যুরেন্স 50,000 টাকা, ডক চার্জ 15,000, ইম্পোর্ট ডিউটি 65,000, রেলওয়ে ফার 20,000 and working capital required 25,000. Now required what amount the depreciation will be charged, অর্থাৎ এখানে ডিপ্রিসিয়েশন বা খরচটা কত হবে, অবচয়ের খরচটা কত হবে। and 2 নাম্বার নেট ক্যাশ আউটলেট, অর্থাৎ ক্যাশ ইনফ্লো বলতে পারো বা ইনফ্লো বা আউটপুট বা আউটলেট, যেটাই বলো তোমরা। বইতে আউটলেট দেওয়া আছে, তাই আমরা আউটলেট ধরেই করব। তো সলিউশনের প্রথমে গেলে আমাদেরকে আগে ছকটা কাটতে হবে। গত ক্লাসে আমি তোমাদের সুন্দর করে ছকটা দেখিয়ে দিয়েছিলাম। তো প্রথমে আমি ছকটা এঁকে নিই। দেখা আছে পারচেজ প্রাইসটাই হবে কস্ট অফ ইকুইপমেন্ট, অথবা পারচেজ প্রাইসটাও তোমরা লিখতে পারো।
কস্ট অফ ইকুইপমেন্ট প্রাইস আছে 3 লাখ টাকা, এটা এইখানে চলে আসবে। তারপরে আছে সূত্র অনুযায়ী আমরা এখন অ্যাড করব, কি কি অ্যাড আছে আর কি কি মানে মাইনাস আছে, কি কি যোগ করতে হবে আর কি কি বিয়োগ করতে হবে। প্রথমে আমি অ্যাড লিখি, অর্থাৎ যোগের বিষয়গুলো লিখি। অ্যাড আছে কি ফ্রাইট এন্ড ইন্স্যুরেন্স, $50,000। তারপরে দেওয়া আছে ডগ চার্জ, $15,000। তারপর দেওয়া আছে ইম্পোর্ট ডিউটি, তারপর দেওয়া আছে রেলওয়ে ফার, রেলওয়ে ফার দেওয়া আছে 20,000 টাকা। আর কি দেওয়া আছে ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে আসবে না, যেহেতু আমরা এক নম্বরে এই ডিপ্রিসিয়েশনটা বের করব, তাহলে আমরা এখন এই অ্যামাউন্টটা লিখে এখন এইখানে যোগ করে আমরা এখানে নামাবো। তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যোগ করে পাই 1 লক্ষ বা 1,50,000। এই অ্যামাউন্টগুলো যোগ করে আমরা এখানে পাই। তাহলে আমরা এখন ডিপ্রিসিয়েশনটা পেলাম, দ্য অ্যামাউন্ট অফ ডিপ্রিসিয়েশন এই দুটা যোগ করে আমরা যা পাবো সেটাই হবে দ্য অ্যামাউন্ট অফ ডিপ্রিসিয়েশন। এই দুটা যোগ করলে আমরা পাই 4,50,000, 3 লাখ আর হলো 1.5 লক্ষ, 4 লক্ষ 4.5 লক্ষ টাকা আমরা পেলাম। এই এক নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হলো দ্য ডিপ্রিসিয়েশন উইল বি চার্জ, অর্থাৎ কত ডিপ্রিসিয়েশন বা কত টাকা ডিপ্রিসিয়েশন বা অবচয়টা হবে। দেখো দ্য অ্যামাউন্ট অফ দ্য ডিপ্রিসিয়েশন 4,50,000, অর্থাৎ 4.5 লক্ষ টাকা আমাদের এই ডিপ্রিসিয়েশনটা হয়েছে। এই টাকার সাথে যখন আমরা নতুন করে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করব, যোগ করার সাথে সাথে আমরা এই নেট আউটলেট পেয়ে যাব এই অঙ্কে। যদি এখানে গত ক্লাসে আমি যে সূত্রে দেখে দিয়েছিলাম যদি মাইনাসে কিছু কিছু থাকে তাহলে অবশ্যই কিন্তু মাইনাস করতে হবে, মাইনাস করার পরেই তোমরা এই ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করবে। তাহলে যেহেতু আমার মাইনাস করার কোনো কিছু নাই সেহেতু আমি এখন লিখবো অ্যাডেড ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল কত দেওয়া আছে
25,000 25,000 অর্থাৎ 25,000 টাকা। এখন এই টাকাটা যখন আমি যোগ করলে আমরা পাবো নেট ক্যাশ আউটলেট, অর্থাৎ আমাদের এখানে নেট ক্যাশ আউটলেট হবে এই 4.5 লক্ষ টাকার সাথে এই 25,000 টাকা যোগ করলে 4,75,000 টাকাই হবে আমাদের নেট ক্যাশ আউটলেট। অর্থাৎ আমরা এখানে দুটা কোশ্চেন আছে, এক নাম্বার আছে ডিপ্রিসিয়েশন আর একটা 2 নাম্বার আছে নেট ক্যাশ আউটলেট। আমরা ডিপ্রিসিয়েশনটা পেলাম 4,50,000 টাকা এবং নেট ক্যাশ আউটলেটটা পেলাম 4,75,000 টাকা। তোমরা একটু অঙ্কটা একটু ভালো করে দেখো। এখন আমরা 1 নম্বর অঙ্কের আরেকটা অঙ্ক তোমাদেরকে আমি দেখিয়ে দেব। এই অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটির 2016 সালে তোমাদেরকে পরীক্ষায় এসেছিল, সেহেতু এটা খুবই কমন। অঙ্কটা আগে আমরা পড়ব, বুঝবো, তারপর করব। তাহলে অঙ্কটা আমরা প্রথমেই বুঝি। সনি কোম্পানি রিলেভেন্ট কস্ট ডাটা আর, অর্থাৎ সনি কোম্পানি তার যে রিলেভেন্ট কস্ট মানে সম্পর্কিত যে খরচের তথ্যসমূহ আছে, দেখো পারচেজ প্রাইস 1 লাখ টাকা, ফ্রাইট অ্যান্ড ইন্স্যুরেন্স টাকা 20,000, ডক অ্যান্ড ক্লিয়ারিং চার্জ 10,000 টাকা, ইম্পোর্ট ডিউটি 50% 50,000 টাকা, রেলওয়ে ফার অ্যান্ড ক্যারিজ 10,000 টাকা, ইনস্টলেশন চার্জ 15,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড 20,000 টাকা। তাহলে আমরা এখন দেখি রিকোয়ার্ড নেট ক্যাশ আউটলেট, অর্থাৎ আমাদের এই অঙ্ক থেকে নেট ক্যাশ আউটলেট বের করতে হবে। এটা তোমাদের 4 মার্ক এবং 10 মার্কের উভয় অঙ্কই থাকতে পারে। তাহলে আমরা অঙ্কটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। আমরা এখন অঙ্কটা করলাম, অঙ্কটা বুঝলাম, এখন আমরা অঙ্কটা করব। খুব সহজেই এই অঙ্কটা আমরা করতে পারব। প্রথমেই আমাদের ঘর কেটে নিতে হবে। ঘর কাটার পরেই আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। ঘর কাটা হয়ে গেছে, এখন আমরা অঙ্কটা শুরু করব।
এক নম্বরে আছে পার্চেজেস প্রাইস, যেটা কস্ট অফ ইকুইপমেন্ট নামে পরিচিত। তাহলে আমরা প্রথমে লিখি কস্ট অফ ইকুইপমেন্ট কস্ট অফ ইকুইপমেন্ট আছে 1 লাখ টাকা, অর্থাৎ এই অ্যামাউন্টের টাকাটা সরাসরি এখানে চলে যাবে। তার সাথে এখন আমাদের যোগ করতে হবে অ্যাড কি আছে ফ্লাইট অ্যান্ড ইন্স্যুরেন্স 20,000 টাকা, এটা আমাদের যোগ করতে হবে। তারপরে আছে ডক অ্যান্ড ক্লিয়ারিং চার্জ, ডক অ্যান্ড ক্লিয়ারিং চার্জ আছে 10,000 টাকা। তারপর আছে ইম্পোর্ট ডিউটি 50%, import duty 50%, 50,000 টাকা। তারপর আছে রেলওয়ে ফার অ্যান্ড ক্যারেজ, অর্থাৎ রেলের পরিবহন করতে এবং বহন করতে যে খরচটা হয়েছে। $10,000 টাকা। তারপরে আছে ইনস্টলেশন চার্জ, অর্থাৎ সংস্থাপন ব্যয়, সেটাও আমাদের যোগ করতে হবে। ইনস্টলেশন চার্জ আছে আমাদের 15,000 টাকা। এই অ্যামাউন্টগুলো এখন আমাদের, তারপরে আছে হলো ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা আসবে না তোমরা জানো। এই অ্যামাউন্টগুলো আমরা যোগ করে এখন এখানে নামাবো। তো যোগ করলে প্রায় 1,05,000 টাকা আসে। 1,05,000 টাকা। এই টাকাটা হলো আমাদের কস্ট অফ বেসিস অফ ডিপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশন লিখতে পারো। কস্ট অফ বেসিস অফ ডিপ্রিসিয়েশনটাই হলো আমাদের এই টাকাটা। এর সাথে যখনই আমি ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করব তখনই আমি পাবো নেট ক্যাশ আউটলেট, অর্থাৎ অ্যাড ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে, নিউ ওয়ার্কিং ক্যাপিটাল আছে বা নতুন করে ওয়ার্কিং ক্যাপিটালটা দেওয়া আছে 20,000 টাকা। এখন নেট ক্যাশ আউটলেট, অর্থাৎ
2,25,000 টাকা। তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কটা বুঝে গেলাম বা অঙ্কের উত্তর পেলাম। আমাদের নেট ক্যাশ আউটলে আসতেছে কত? 2,25,000 টাকা। অর্থাৎ অঙ্ক অনুযায়ী সনি কোম্পানির নেট ক্যাশ আউটলেট হবে 2,25,000 টাকা। খুব সহজেই আমরা এই অঙ্কটা পেয়ে গেলাম। অঙ্কটা আরেকবার বুঝো। সনি কোম্পানি রিলেভেন্ট কস্ট ডাটা আর পারচেজ প্রাইস 1 লাখ টাকা, ফ্রাইট অ্যান্ড ইন্স্যুরেন্স 20,000 টাকা, ডক অ্যান্ড ক্লিয়ারিং চার্জ 1,000 টাকা, ইম্পোর্ট ডিউটি 50% 50,000 টাকা, রেলওয়ে ফার অ্যান্ড ক্যারেজ 10,000 টাকা, ইনস্টলেশন চার্জ 15,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড 20,000 টাকা। এই সনি কোম্পানির প্রদত্ত যে ডাটাগুলো আছে দেওয়া ছিল, এখান থেকে আমাদের রিকোয়ার্ড অর্থাৎ বের করতে হবে নেট ক্যাশ আউটলেট। অর্থাৎ নেট ক্যাশ আউটলেটটা আমাদের বের করতে হবে। তো সেজন্য আমাদের প্রথমেই একটা টেবিল কাটতে বা ঘর কাটতে হবে। লেখা আছে টেবিল ফর ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট নেট ক্যাশ আউটলেট। অর্থাৎ নেট ক্যাশ আউটলেটের জন্য একটা ঘর তৈরি করলাম। তারপর ডিটেলস টাকা। তারপর দেওয়া আছে কস্ট অফ ইকুইপমেন্ট 1 লাখ। এই 1 লাখটা এখানে আসবে। তারপরে এর সাথে যোগ করতে হবে কি? যোগ, অ্যাড, অর্থাৎ যোগে কি আছে? ফ্রাইট অ্যান্ড ইন্স্যুরেন্স আছে 20,000 টাকা, ডক অ্যান্ড ক্লিয়ারিং চার্জ আছে 10,000 টাকা, ইম্পোর্ট ডিউটি আছে 50% 50,000 টাকা, রেলওয়ে ফার অ্যান্ড ক্যারেজ আছে 10,000 টাকা, আর ইনস্টলেশন চার্জ আছে 15,000 টাকা। এই কয়েকটা যোগ করে আমি কি পেয়েছি? 1,05,000 টাকা। এই টাকার সাথে অর্থাৎ বেসিস অফ ডিপ্রিসিয়েশন বা অপচয় সমূহ বা এই খরচের সমূহ যোগ করে আমরা পেয়েছি 1,05,000 টাকা। এই বেসিস অফ ডিপ্রিসিয়েশনের সাথে আমি যখন ওয়ার্কিং ক্যাপিটালটা যোগ করব, তখনই আমি নেট ক্যাশ আউটলেটটা পেয়ে যাব। তাই এখানে অ্যাডেড ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করলাম। এই ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 20,000 টাকা। তাহলে নেট ক্যাশ আউটলেট আমরা এইগুলো যোগ করেই পাইতেছি 2,25,000 টাকা। তাহলে খুব সহজেই এই অঙ্কটা হয়ে গেল। তোমরা অঙ্কটা একটু আরেকবার দেখো। এখন আমি তোমাদের 2 নম্বর সূত্রে যেটা দেখিয়ে দিয়েছিলাম গত ক্লাসে, সেই সূত্র অনুযায়ী একটা অঙ্ক করে দিচ্ছি। এই অঙ্কটাই আমার শেষ ক্লাস, কারণ এই 3টা অঙ্কই তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছিল। এই অঙ্কটা এসেছিল NU ন্যাশনাল ইউনিভার্সিটি 2014, অর্থাৎ 2014 সালে এই অঙ্কটা তোমাদের এসেছিল। 2 নম্বর সূত্র, আমার আগের ক্লাসের যে 2 নম্বর সূত্রটাতে আমি তোমাদের লিখে দিয়েছিলাম, সেই সূত্র অনুযায়ী এই অঙ্কটা করা হবে। তাহলে অঙ্কটাকে করি, বুঝি, অঙ্কটা বুঝার চেষ্টা করি, বুঝার পরে আমরা করার চেষ্টা করব। দেখো, নেলস মেলস লিমিটেড কনসিডারিং দ্য বাইং এ মেশিন কস্ট টাকা 5,20,000. The expected life of machine is 5 years with a scrap value 20,000. It will be also required 5 lakhs as working capital. The corporate tax rate is 40%. The expected CFBT অর্থাৎ cash flow before tax for 5 years will be অর্থাৎ 5 বছরের যে ক্যাশ ফ্লো দেওয়া আছে 1,50,000, 1,75,000, 2 lakhs, 2,25,000 and 2,50,000 respectively. Calculate the net cash benefit. এই অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2014 তোমাদেরকে এসেছে। এই অঙ্কটা আমরা এখন বুঝলাম, এখন করব।
তাহলে আমাকে নেট নেট ক্যাশ বেনিফিট বের করতে হলে তাহলে আমাকে প্রথমে কিছু ওয়ার্কিং করে নিতে হবে, অর্থাৎ যে এর সাথে সম্পর্কিত কিছু কাজ। এই কাজগুলোর প্রথমেই 1 নম্বরে আছে ওয়ার্কিং 1। ওয়ার্কিং 1-এ আছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, অর্থাৎ বার্ষিক অবচয়টা বের করতে হবে। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন বের করার নিয়ম বা সূত্রটা তোমরা অনেকেই জানো, কস্ট মাইনাস এসভি ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ। কস্টটা আছে, দেখো আমার এখানে দেওয়া আছে 5,20,000 টাকা মেশিনের কস্ট। তাহলে 5,20,000 টাকা মাইনাস এসভি মানে স্ক্র্যাপ ভ্যালু মানে ভগ্নাশেষ মূল্য হলো 20,000 টাকা। অ্যাসেটস লাইফ দেখা গেছে the expected life of machine is 5 years, অর্থাৎ 5। এটা বাদ দিলে পাই 5 লাখ 5। অর্থাৎ বাৎসরিক অবচয় হবে আমার 1 লক্ষ টাকা। তাহলে আমরা অবচয় 1 নাম্বারটা পেলাম। এখন 2 নাম্বার আছে টার্মিনাল ক্যাশ ফ্লো। টার্মিনাল ক্যাশ ফ্লোর সময় আমরা সূত্রটা তোমাদের জানিয়ে দিচ্ছি। প্লাস নিউ ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ ভগ্নাশেষ মূল্য হলো আমার 20,000 টাকা যোগ নতুন দেখা আছে, দেখো 5 লাখ। সরি, অর্থাৎ এটা 50,000 টাকা হবে। এই 50,000 টাকা অর্থাৎ দুটা যোগ করলে হয় 75,000 টাকা। অর্থাৎ টার্মিনেশন ক্যাশ ফ্লো যেটা নিউ হবে, যে নতুন 5 বছর শেষে, সেটা কত হবে? 70,000 টাকা। 70,000 টাকা, 50,000 আর 20,000 70,000 টাকা হবে। তাহলে আমরা অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন পেয়েছি 1 লক্ষ টাকা, তারপরে টার্মিনেশন ক্যাশ ফ্লো পেলাম 70,000 টাকা। এখন আমরা আমাদের টেবিলে চলে যাব। এই টেবিলের মাধ্যমেই আমাদের অঙ্কটা খুব সহজেই আমরা করতে পারব।
তাহলে প্রথমে আমরা দিব ইয়ার, তারপরে আসছিল ক্যাশ বিফোর ট্যাক্স, CFBT, তারপর আসছিল ডিপ্রিসিয়েশন, তারপর আসছিল আর্নিং বিফোর ট্যাক্স, তারপর আসছিল ট্যাক্স দেওয়া আছে 40%। এই ট্যাক্সের পরে হলো আর্নিং আফটার ট্যাক্স, আর লাস্টে হবে এনসিবি, নেট ক্যাশ বেনিফিটেড, এনসিবি। যেহেতু আমাদের 5 বছরের জন্য দেওয়া আছে, সেহেতু আমরা 5 বছরেই করব। তাহলে প্রথম বছর 1 ইয়ার, CFBT অর্থাৎ ক্যাশ বিফোর ট্যাক্স দেওয়া আছে, দেখো 1,50,000 টাকা। তাহলে প্রথমেই দেওয়া আছে দ্য এক্সপেক্টেড CFBT ফর দ্য 5 years উইল বি, অর্থাৎ এইখান থেকেই আমরা এই ডাটাগুলো কালেকশন করব। তাহলে প্রথমে আমরা 1, 5, আমরা ডিপ্রিসিয়েশন আগেই পেয়েছিলাম ওয়ার্কিং থেকে কত, 1 লক্ষ টাকা। এখন ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, অর্থাৎ এই ডিপ্রিসিয়েশন আমি এখান থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে কি থাকবে, আমার যে টাকাটা থাকবে সেটা হবে আর্নিং বিফোর ট্যাক্স। তার মানে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ বা 1.5 লক্ষ থেকে 1 লক্ষ টাকা বাদ দিলে আমি পাই 50,000 টাকা। এর আছে 50,000 টাকা, তার মানে 4 নাম্বার কলামটা আমি পেলাম। 5 নাম্বার কলামটা হলো আমার ট্যাক্স রেটস 40%, অর্থাৎ এই আর্নিং বিফোর ট্যাক্সের 40% যা আসবে তাই হবে ট্যাক্স। তাহলে এই টাকার 40% আসে 20,000 টাকা। এখন এই আর্নিং বিফোর ট্যাক্স থেকে আমি যখন ট্যাক্স রেটটা বাদ দিব, তাহলে আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ এই 50,000 টাকা থেকে 20,000 টাকা বাদ দিলে আমার থাকে কত, 30,000 টাকা। এখন নেট ক্যাশ বেনিফিটেড, এখন এনসিবিটি অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্সের সাথে যখন আমি এই ডিপ্রিসিয়েশনটা যোগ করব, তখন আমি এনসিবিটি নেট ক্যাশ বেনিফিটটা পাবো। অর্থাৎ এই কলামটার সাথে যখন আমি ডিপ্রিসিয়েশনটা যোগ করব, অর্থাৎ এখানে আসবে হলো 3 + 6, অর্থাৎ 1,30,000 টাকা। প্রথম বছর শেষ। আমি দ্বিতীয় বছরেরটা করব। দ্বিতীয় বছরে এই ক্যাশ আউটলেটটা দেওয়া আছে কত, 1,75,000 টাকা। 1,75,000 টাকা। এর ডিপ্রিসিয়েশনটা 1 লক্ষ টাকায় আছে, আমরা আগেই বের করেছি। আর্নিং বিফোর ট্যাক্স, তার মানে হলো এখান থেকে বাদ দিলে প্রায় 75,000 টাকা। ট্যাক্স রেট 75,000 টাকার ট্যাক্স রেট আসে হলো 30,000 টাকা। এটা থেকে এটা বাদ দিলে পাই আমি 45,000। এই 45,000 থেকে
সাথে এই যখন আমি 1 লক্ষ টাকা যোগ করব তখন হচ্ছে 1,45,000 টাকা। তার মানে খুব সহজেই আমি একটা যখন পারবো তার বাকিগুলাও পারবো। তার মানে এখন আমি 3 নাম্বারতে আসি। 3 নাম্বারে দেওয়া আছে 2 লাখ টাকা, 1 লাখ ডিপ্রিসিয়েশন। তার মানে এটা থেকে এটা বাদ দিলে আমার থাকে 1 লক্ষ টাকা। এক লক্ষ টাকার 40% আসে 40,000 টাকা, তার মানে 60,000 টাকা। এখানে আসবে 1,60,000 টাকা। এখন চতুর্থ বছর, 4 নাম্বার বছরে দেওয়া আছে 2,25,000 টাকা। এই 2,25,000 টাকা ডিপ্রিসিয়েশন এই 1 লক্ষ টাকায় আসবে। আর্নিং বিফোর ট্যাক্স, তার মানে 1,25,000 টাকা। ট্যাক্স রেট 1,25,000 টাকার ট্যাক্স রেট আসতেছে প্রায় 50,000 টাকা। এখন ট্যাক্স রেটটা বাদ দেওয়ার পরে আমরা পাই 75,000। এখন 75,000 এর সাথে ডিপ্রিসিয়েশনে 1 লাখ যোগ করলে 175, এই টাকাটা পাচ্ছি চতুর্থ বছরে। এখন আমরা দেখব পঞ্চম বছরে কি পাই। 5 ইয়ার। 5 ইয়ার আছে 2,50,000 টাকা। তার মানে আমরা এখানে লিখবো 2 5 1 2 3 4 1 লাখ টাকা ডিপ্রিসিয়েশন, তার মানে 1,50,000 টাকা। ট্যাক্স রেট 45,000। এই 1,50,000 টাকার 45,000 আসে 60,000 টাকা। এই 60,000 টাকা বাদ দিলে প্রায় 90,000 টাকা। এই 90,000 এর সাথে এই 1 লক্ষ টাকা যোগ করলে তার মানে 1,90,000 টাকা। তার মানে 1 2 3 4 5 বছরের সেটা আমি পেয়ে গেলাম। এখন আরেকটা ওয়ার্কিং করতে হবে, সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল 2। 5 বছরের মাথায় আমি কি করছি, ওয়ার্কিং ক্যাপিটাল 2 নিয়ে আসি। সেটা হলো ওই টার্মিনেশন ভ্যালু যেটা আমি বের করেছিলাম, এই টার্মিনাল ক্যাশ ফ্লো যেটা বের করেছিলাম সেই টাকাটা, অর্থাৎ নতুন আছে কত 50,000 টাকা, সাথে আছে এলো এই স্কার্ট ভ্যালু, এই দুইটা যোগ করে পেয়েছিলাম আমি 70,000 টাকা। তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল 2 এটা আসবে 70,000 টাকা। এই 70,000 টাকা যোগ করার পরে আমরা যে টোটাল টাকাটা পাবো সেই টাকাটাই হবে নেট ক্যাশ বেনিফিট। অর্থাৎ আমাদের এই টাকাটা যোগ করতে হবে পুরোটাই, এই এনসিবি নেট ক্যাশ বেনিফিটেরটা যোগ করলেই আমরা এই অঙ্কের 5 বছরের নেট ক্যাশ বেনিফিটেরটা আমরা পাবো। এটা যোগ করলে আমরা পুরোটা পাই 8,70,000 টাকা। অর্থাৎ 8,70,000 টাকা আমরা এখান থেকে এই নেট ক্যাশ বেনিফিটটা পাই। অর্থাৎ আমাদের এই নেট ক্যাশ বেনিফিটটা হলো কত 8,70,000, এই টাকাটা।
এই নেট ক্যাশ বেনিফিটেডটাই হবে এই টাকাটা, আমাদের অ্যান্সারটাও হবে এই টাকাটা। তাহলে খুব সুন্দর সহজভাবে তোমরা অঙ্কটা বুঝলা। অঙ্কটা একটু লক্ষ্য রাখো যে 5 বছরের আমাদের ক্যাশ বিফোর ট্যাক্স বা যেটার ট্যাক্স পূর্ববর্তী আয়টা দেওয়া আছে সেটা আমি প্রথম বছরে নিয়েছি। তারপরে ডিপ্রিসিয়েশনটা লিখেছি, ডিপ্রিসিয়েশনটা আমি আগে ওয়ার্কিংয়ের মাধ্যমে বের করে নিয়েছি। তারপরে আর্নিং বিফোর ট্যাক্সটা বের করেছি। ট্যাক্সটা আর্নিং বিফোর ট্যাক্স অর্থাৎ ডিপ্রিসিয়েশনটা বাদ দিলে আমরা আর্নিং বিফোর ট্যাক্স পাচ্ছি। তারপর ট্যাক্সের থেকে যখন আমি বাদ দিতেছি আর্নিং আফটার ট্যাক্সের সাথে যখন আমি এই ডিপ্রিসিয়েশনটা যোগ করব তখন এনসিবি অর্থাৎ নেট ক্যাশ বেনিফিটেড আমরা পেয়ে যাচ্ছি। এইভাবেই 5 বছর করার পরে 5 বছর পরে যেটা আছে যে ওয়ার্কিং ক্যাপিটাল 2 অর্থাৎ তোমরা যেটা ওয়ার্কিং নাম্বার 2তে করছিলে টার্মিনেশন ক্যাশ ফ্লো যোগ করার পরে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হবে হলো নেট ক্যাশ বেনিফিটেড, অর্থাৎ নেট ক্যাশ বেনিফিটেড হবে 8,70,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি কয়েকটা বই সার্ভে করে এই 3টা অঙ্কই আমি পেয়েছিলাম যে এই অধ্যায় থেকে তোমাদের এই 3টা অঙ্কই আসে সাধারণত। তো আমি এই 3টা অঙ্কই তোমাদেরকে করে দেখালাম। করার পরে তোমরা বইতে যে আরও অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো বাসায় চেষ্টা করবা। না পারলে আমাকে মেসেজের মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে অথবা ফেসবুক যে কলেজের যে গ্রুপটা আছে সেই গ্রুপে মেসেজ বক্সে কমেন্টের মাধ্যমেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীতেও আমাদেরকে সুস্থ রেখেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ। তোমাদেরকে সবাইকে আমার সালাম জানিয়ে আমার আজকের মতোই এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।